হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে কি ডিম দিয়ে লাউ। তো দেখেন কিভাবে আমি ডিম দিয়ে লাউ রান্না করি। তো আমি প্রথমে হচ্ছে চুলায় হাঁড়ি বসে দিছি। এবার হচ্ছে হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এবার হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন সামান্য একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো দেখতেছেন আমি এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তাই আমি তেলের মধ্যে দিয়ে দিছি। এবার তেলের মধ্যে দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিছি। তো দেখেন কিছুক্ষণ সময় ধরে আমি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একটু হালকা নরম হয়ে আসবে, ভাজা হয়ে আসবে, তখন আমি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। তো এবার লবণ দেওয়ার মধ্যে আমি হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। পেঁয়াজগুলো যাতে পুড়ে যায় সেজন্য আমি চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। মিডিয়াম আঁচের মধ্যে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা দেওয়ার পর আমি হচ্ছে কি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। পেঁয়াজের সাথে একদম ভালোভাবে মিশ্রণ করে কিছুক্ষণ সময় ধরে আমি পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভালো করে ভেজে নেব। তো দেখতেছেন আমি একদম ভালোভাবে ভেজে নেব এবং চুলার আঁচটা আমি মিডিয়াম করে রাখছি। এবার পেঁয়াজগুলো ভাজা হওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো সবগুলো মশলা। তো আমি আপনাদেরকে বলতেছি আমি এখানে কী কী মশলা দিছি। তো আমি এখানে মশলা ইউজ করছি বলতে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এই সব মশলাগুলো আমি দিয়ে দিছি। এবার দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি যাতে মশলার ঘ্রাণটা চলে যায় আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য। এবার সামান্য পরিমাণ পানি দেওয়ার পর আমি কিছুক্ষণ সময় ধরে মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। তো দেখতেছেন একদম ভালোভাবে কষানো হয়ে আসছে সেগুলো। এবার চুলার আঁচটা বড় করে রাখছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে সেজন্য। তো আমি কিছুক্ষণ সময় ধরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে লাউগুলো। তো লাউগুলো হচ্ছে আমি আগে থেকে ছিলে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো লাউ। এবার লাউ দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নিছি। তো দেখতেছেন আমি একবার ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নেওয়ার পর দেন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে রাখবো এবং ঢাকনা উঠিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে আর কার কার এরকম ডিম দিয়ে লাউ রান্না খেতে পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এভাবে কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে তারপর হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর দেন হচ্ছে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে জন্য। তো দেখতেছেন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিছি। এবার পানি দেওয়ার পর আমি চুলাটা বড় করে রাখছি যাতে লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য। এবার দিয়ে দিব একটা ডিম। আমি এখানে একটা ডিম এটা দেওয়ার পর হচ্ছে এখানে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে একদম মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি ডিমটা দেওয়ার পর। তো দেখতেছেন আমি একদম ভালোভাবে লাউর সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেবো। তো রেখে দেওয়ার পর তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো আমার রান্নাটা পুরোটা দেখবেন, দেখে কিন্তু কমেন্ট করে জানাবেন যে ডিম দিয়ে লাউ রান্না কার কার খেতে পছন্দ। তো আমারও ভীষণ খেতে পছন্দ, তাই আমি আপনার সাথে শেয়ার করলাম। দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। এবার আমি চুলাটা বন্ধ করে দেবো। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। সব পুরো ভিডিও দেখেন, দেখে কমেন্ট করে জানাবেন। সবাই একটা করে লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।